হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। দেখতে থাকুন, আজ ছোট ছোট লাইলনটিকা মাছের টক বানাবো। ছোট ছোট লাইলনটিকা মাছের টক বানাবো, দেখতে থাকুন। পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছি, সর্ষে বাটা আছে, তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মাছগুলোকে ভেজে নেবো। লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা। টক খেতে দারুণ লাগবে গরমে। হয়ে গেছে। সর্ষের তেলে করছি বন্ধুরা। টকটা একটু সর্ষের তেলে হলেই ভালো হয়। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। বেশ সুন্দর গন্ধ উঠলে তারপরে তেঁতুলের জলটা দেবো। বন্ধুরা, তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি। গন্ধ উঠে গেছে সুন্দর হয়ে। তেঁতুলটা ছেঁকে দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, একটু নুনটা বেশি লাগে। একটু জল দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি এবার। গরমের মধ্যে টক খেতে ভালো লাগে, তাতে আমের টক হোক আর তেঁতুলের টক হোক, এগুলো দিয়ে টক দিয়ে খেতে ভালো লাগে বন্ধুরা। এবার আমি চিনি দিয়ে দেবো। একটু চিনিটা বেশি লাগবে, এতটা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন। এবার যারা টক খাবে একটু চিনিটা কম দিলেও হবে, বেশি যারা টক খায়। একটু ফুটে যাক, এবার হয়ে এসছে। এবার নামিয়ে নেবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে গন্ধটা খুব সুন্দর উঠবে। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কাঁচা তেলটা দিলে গন্ধটা খুব সুন্দর ওঠে টকে।